আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিভাবে আমরা সূক্ষ্মভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমরা সবাই জানি কিওয়ার্ড হচ্ছে একটা মেইন ফ্যাক্টর গুগল এডসের জন্য। যখনই আমরা সার্চ এডসিতে যাই গুগলে, তখন সবসময় আমাদেরকে গুগলে কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে এই অ্যাডটা দিতে হয়। যখন আমরা কোনো ওয়েবসাইট অথবা কোনো প্রোডাক্ট বা ল্যান্ডিং পেজের অ্যাড্রেস করি, তখন আমরা সর্বপ্রথম ওই ওয়েবসাইট ল্যান্ডিং পেজ অথবা প্রোডাক্টের জন্য আমরা কিওয়ার্ডসগুলো সিলেক্ট করে নিই, কয়েকটা কিওয়ার্ড। তো তার জন্য প্রথমে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এটা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়েও আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তার জন্য আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমাদের সাইন ইন করে নেব। তারপর সাইন ইন করার পর আমরা এই যে টুল অ্যান্ড সেটিংস যে অপশনটা আছে ওইখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার খুঁজে নেব। কিওয়ার্ড প্ল্যানার খোঁজার পর এই যে কিওয়ার্ড প্ল্যানার আছে ওইটাতে ক্লিক করব। তারপর এখানে আমরা এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস আছে ওইটাতে ক্লিক করব। দেন এখানে দুইভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। একটা হচ্ছে যেমন ধরেন কিওয়ার্ড দিয়ে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দুই তিনটা যেগুলো আমরা মাদার কিওয়ার্ড বলে থাকি ওইগুলো দিয়ে, আরেকটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে। তো প্রথমে আমরা মাদার কিওয়ার্ড যেটা আছে ওইটা দিয়ে আমরা করে নিই। যখন আমরা প্রতিটি ওয়েবসাইট বলেন বা ল্যান্ডিং পেজ বলেন অথবা কোনো প্রোডাক্টস বলেন নিয়ে আমরা অ্যাডস রান করে থাকি, তখন ওই প্রোডাক্ট হোক বা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটের জন্য আমরা কয়েকটা কিওয়ার্ড নিজেদের মাথায় সেট করে নিই অথবা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেই, তখন ওইগুলাকেই আমরা মাদার কিওয়ার্ড বলি। তো এখানে আমরা আমাদের মাদার কিওয়ার্ডটা সিলেক্ট করে দেবো, আর লোকেশনটা অবশ্যই আমরা সিলেক্ট করে দেবো যে দেশে অ্যাড রান করবো। তো যেমন ধরুন আমি যদি আড়ঙ্গের কথা বলি, আমি ওইটা নিয়ে অ্যাডস রান করতে চাচ্ছি। তো এখানে আড়ং লিখে দিলাম আমার একটা মাদার কিওয়ার্ড। যেমন ধরেন আরেকটা মাদার কিওয়ার্ড হতে পারে কোয়ালিটি শাড়ি, এইটাও দিয়ে দিলাম। দেন এভাবে আমরা কিওয়ার্ডগুলো আমরা নিব। মাদার কিওয়ার্ড যেগুলো দিবে এটা হয়তো বা ক্লায়েন্ট দিয়ে দেবে অথবা নিজে থেকেই হয়তো আমরা সিলেক্ট করে নেব কয়েকটা, দুই তিনটা আমরা ওয়েবসাইট থেকে আইডিয়া নিয়ে। তারপরে দিলাম যেমন ধরেন ডিজাইনার শাড়ি, না আরও দিতে পারি যে উমেন্স অ্যাপিয়ারেল, এগুলো দিতে পারি। তারপর আমরা এখানে আচ্ছা আমি এখান থেকে কোয়ালিটি শাড়িটা কেটে দিই, এই তিনটাই থাকুক। কোয়ালিটি শাড়িটা আমার কাছে তেমনটা সামঞ্জস্য মনে হচ্ছে না। তারপর আমরা এই যে গেট রেজাল্টে ক্লিক করলাম। এখন এই যে দেখবেন এখানে দেখেন 2305টা কিওয়ার্ডস অ্যাভেলেবল আসছে আইডিয়াস। তো এইখান থেকেই আমরা কিওয়ার্ড আইডিয়াসগুলো নিব। এখানে দেখেন আছে অ্যাভারেজ মান্থলি সার্চেস কতটুকু হয়েছে, তারপরে এই যে কতজন মানুষ সার্চ করেছে মান্থলি, যে এটা 100 থেকে 1K। তারপর এই যে আরও অপশনসগুলো আছে, তারপরে এই যে আছে হাই রেঞ্জ, লো রেঞ্জ। এইটাই আমরা সবসময় কী করবো, কিওয়ার্ডস নেওয়ার সময় আমরা সবসময় তিনটা জিনিস দেখবো। এটা হচ্ছে এভারেজ মান্থলি রিসার্চেস, যত বেশি হবে তত ভালো। আর এই যে হাই রেঞ্জ আর লো রেঞ্জ। হাই রেঞ্জটা যেমন ধরেন 80-50-র উপরে থাকলে ভালো, 0.50-80 বা 1 থাকলে ভালো ডলার। আর অনেক কিওয়ার্ডসও এরকম আছে যেমন ধরেন মান্থলি রিসার্চগুলো অনেক বেশি থাকে, বাট হাই রেঞ্জ লো রেঞ্জ অনেক কম থাকে, বাট আমাদের ওই কিওয়ার্ডসগুলো খুবই ভালো লাগে, তখন আমরা ওই কিওয়ার্ডসটা নিতে পারবো। এতে কোনো সমস্যা নেই, একটা দুইটা কিওয়ার্ডস আমাদের ইচ্ছে মতো নিলেও সমস্যা হবে না। তো এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, এই কিওয়ার্ডটা নিতে পারি কারণ এটার রেঞ্জটাও ভালো আছে, তারপর মান্থলি সার্চেসটাও ভালো আছে, তো এইটা নিয়ে নিলাম। তারপর এই যে 2 নম্বরটাও আমরা নিতে পারি কারণ এটার মান্থলি সার্চেসটাও ভালো আছে, তারপর আমার ভালোই লাগছে এই কিওয়ার্ডসটা। তারপর এইভাবে আমরা নিচে থেকে আরও নিতে পারি। এই যে কিওয়ার্ডসের অভাব নেই, কিন্তু আমরা কখনো এইভাবে নিব না। এই যে খালি যেগুলো দেখতে পাচ্ছি লো রেঞ্জ হাই রেঞ্জ দেওয়া নেই, এই ধরনের কিওয়ার্ডস আমরা কখনোই নেব না, তাহলে এগুলোর মানে রেজাল্ট ভালো হয় না। সো এগুলো আমরা স্কিপ করব। সবসময় আমরা হাই রেঞ্জ লো রেঞ্জ যারা যেগুলো আছে ওইগুলাই নেব। তারপর যেমন ধরেন এইটা নিতে পারি যে শাড়ি কালেকশন, এখানে মান্থলি সার্চেসটাও ভালো আছে, এটা নিলাম। তারপর নিচের দিকে স্ক্রল করে এই যে আরও আছে, দেখি তো এই যে। আর সবসময় আমরা ট্রাই করব এই যে কম্পিটিশনটা এটা যেন লো থাকে। কম্পিটিশনটা লো থাকলে কি হয়, হাই কম্পিটিশন হলে ওই কিওয়ার্ডসটা তেমনটা একটা মানে ভালো রেজাল্ট দেয় না। সো এইটা সবসময় আমরা লো নেওয়ার চেষ্টা করবো। তারপরে এটার উপর ডিপেন্ডসটা করে মেনলি লো রেঞ্জ আর হাই রেঞ্জের উপর, আর এই যে এফআরএনসি সার্চের উপর। তো এখান থেকে আমি যদি এই যে আমাকে এখন 100টা দেখা যাচ্ছে, ওই জন্য আমি 500 দিয়ে ক্লিক করি, তাহলে এই যে 500টা দেখাবে এখানে।
সো এইভাবে আমরা কিওয়ার্ডস রিসার্চ করে নেব। তো এখান থেকে আমরা কিওয়ার্ডসগুলো সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর এগুলা কি করব, এগুলা কপি করে নিয়ে আমি গুগল শিটসে রেখে দেবো। আমরা সব সময় যখনই অ্যাডস রান করব বা যখনই কিওয়ার্ড রিসার্চ করব তখন কিওয়ার্ডসগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে নিয়ে গুগলে একটা শিট তৈরি করে ওইখানে রেখে দিব। তারপর এই যে একটা গেল, এখন আমরা আরেকভাবে অন্যভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তার জন্য সেম আগের মতোই আমরা এই যে কিওয়ার্ডস প্ল্যানারে চলে আসলাম। এখন আমরা ওয়েবসাইট দিয়ে কিওয়ার্ডস সার্চ করব। যেমন ধরেন আমি এই ল্যান্ডিং পেজটার অ্যাড রান করব। সো এই ল্যান্ডিং পেজটার ইউআরএলটা আমি কপি করে নিলাম, তারপরে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এন্টায়ার সাইট, মানে এই সম্পূর্ণ সাইটটা আমি রিসার্চ করতে চাই কিনা, আরেকটা হচ্ছে জাস্ট আমি ওই পেজটা। তো আমি যেহেতু ওই ল্যান্ডিং পেজটাই চাচ্ছি, সো আমি নিচের অপশনটা সিলেক্ট করে দেব, দেন গেট রেজাল্টে ক্লিক করব। তাহলে এখানে দেখবেন রেজাল্ট চলে আসবে। এখানে একটু টাইম নিচ্ছে, হয়তো বা নেটওয়ার্ক প্রবলেম, অনেক সময় এখানে টাইম নেয়, তো এটা কোনো ম্যাটার করে না। সো একটু ওয়েট করেন, চলে আসবে। এই যে অনেকগুলা কিওয়ার্ডস চলে আসলো। তো এখান থেকে আগের মতোই সেম আমরা লো রেঞ্জ হাই রেঞ্জ দেখে, তারপর এই যে এভারেজ মান্থলি সার্চেসগুলো থেকে আমরা এখান থেকে কিওয়ার্ডসটা সিলেক্ট করে নিয়ে আমাদের শিটসে কপি করে রেখে দেবো, অথবা যেখানে ডাউনলোড কিওয়ার্ড শিটস লেখা আছে ওইখান থেকে ওই কিওয়ার্ড শিটসটা ডাউনলোড করতে পারি, সম্পূর্ণ শিট, তারপর ওখান থেকে বাছাই করতে পারি। সো এইভাবে কিওয়ার্ডসটা আমরা সিলেক্ট করে দেব। আর অবশ্যই কিওয়ার্ডস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা অ্যাডসের ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য। সো এটাকে আমরা সবসময় চাইবো ভালোভাবে সার্চ করার, ভালোভাবে রিসার্চ করে আমরা বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করব, রিসার্চ করে আমরা তারপর অ্যাডস রান করব। আর আমরা তো যেহেতু আমরা সবসময় চাই যে আমাদের অ্যাডসের রেজাল্টটা ভালো আসুক, তাহলে আমাদের ক্লায়েন্টও খুশি হবে, আমরাও কাজ পাবো। সো এভাবেই আমরা কিওয়ার্ডসটা রিসার্চ করতে পারি। এটা আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ উপায়, যে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে আমাদের নিজেদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমেই আমরা কিওয়ার্ডস প্ল্যানার থেকে কিওয়ার্ডসটা রিসার্চ করে নিয়ে নিতে পারি। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।